ওই ফারদিন, ফারদিন, তোরা কি হয়েছে? চল ডাব খাই। এত রাইতে তোর ডাব খাইতে ইচ্ছিল কেন? আরে বেটা গরমে ভালো লাগতেছে না, এর চেয়ে বেলা চল অনুপ মাসের ডাব গাছে যদি ডাব খাই, ওই জায়গায় একদম ঠান্ডা হয়ে যাই। তুই কি পাগল? তুই জানোস না মৌলানা সাহেব কইছে এই গ্রামে বজ্জিনের আসর আছে, রাত্রে যেন বলে কেউ কি বাইরে না হয়। আরে বেটা এটাই তো আমার একটা সুযোগ, এখন ডরে কেউ বাইরে হইব না, আর এই সুযোগে আমরা যত ইচ্ছা তত ডাব পাই রাখাম। এখন রাত কয়টা বাজে? এত কিছু জানি না, তোর যে তুই ভয় করে তুই গিয়ে ঘুমা যা, আমি গিয়ে 8-10 ডাব পাই রাখাই। তারা জলদি আয়। অনেক দেরি হয়ে যাইতেছে। কিরে তুই না কইছিলি ডাব খাইবি, তাহলে তুই নদীর পাড়ে কি করস? কিরে কথা ক। ফারদিন, এনে কি করস? এই যে আমি এনে খাড়া রইছি, এদিকে আয়। না না, আমি এনে 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 রইস না, এটা জিম। হুজুরের কথা তোর শোনা উচিত ছিল ফারদিন। এই গ্রামে সত্যি বজ্জিনের আসর আছে। মরবি, তোরা সব বন্ধুরা মরবি। আমারটা কিচ্ছু ঢুকতেছে না, এত দূর সে গেল কেমনে? রনি কই? রনির খুব জ্বর। এই ঘটনা শোনার পর আমি ওরে ডাকতে গিয়েছিলাম, এরপরে গিয়ে দেখি আসলেই ওর খুব জ্বর। কেমনে খাইলো বা? কেমনে কি হলো কিছুই তো বুঝলাম না। কালকে আমরা সন্ধ্যাবার মধ্যে একসাথে আড্ডা দিলাম, আর আজকে ওই তো রনি। কি রে, তোর নাকি জ্বর? তুই শুনছ নাই কিছু? কিচ্ছুই তো বুঝতেছি না। নদীর পাড়ে তার লাশ পাইছে, কি যে তোর কি মারাত্মক জ্বর? এ আইলে কেমনে? তোর বেটা আমার বন্ধু মরাইতেছে, আর তুই জল নিয়ে আসছ না? চল তার আগে দেখে চল। এই দাদা দাদা দাদা, এখন যাইস না, ওর পাশে এখন পুলিশ আছে। তো পুলিশ আসলে কি হয়েছে? আমরা কি শুন নাকি যে আমরা পুলিশ ধরাবো? চল গিয়ে দেখে চল। আরে বুঝার চেষ্টা কর, তোর সন্দেহটাই আমরা নিব, আর আমরা তার বন্ধু। পুলিশে আমরা প্রশ্ন করবো, এখন যদি কিছু হলে আমরা ধরে বেরোবো। ঠিক ভাই। তোর বেটা ওগুলো কি আমি আর বন্ধুরা দেখবো না? যা চল। এই কি বলছো তোর? এই ঘরের কাছে বাইরে চল। ওই দিনই আমার হাসপাতালে ভর্তি করা হইল, কিন্তু এত টেস্ট করার পরও ডাক্তার আমার কোনো রোগী ধরতে পারলো না। সত্যি বলতে আমি নিজেও জানতাম না যে আমার হয়েছেটা কি, আর ফারদিনের এই নির্মম মৃত্যুর পিছনে রহস্যটাই বা কি। আর কেউই জানতো না যে আরো কত ভয়ঙ্কর রাত আসতেছে। চল ডাব খাই। ডাক্তারি মানে কি? হাসপাতালে ছিলি? বাড়িতে এলি কখন? আরে আমি তো সন্ধ্যাবেলায় বাড়িতে আয়া পড়ছি, ডাক্তারে কইছে আমার কোনো সমস্যাই নাই, ঠিক মতো খাওয়া দাওয়া করলে আর বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। আর এখন আমার খুব ডাব খাইতে ইচ্ছা করতেছে। চল কচি কচি করে ডাব খাইয়াই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই তোর কি মাথা খারাপ? 5 দিনের ঘটনার পর থেকে রাত্রে কেউ করতে পারবে না। যা যা বাড়ি যা। মৃত্যুরা দেখলাম গাঙের পরে একলা একলা বইয়া রয়েছে। কি করছ? তোর যদি বিশ্বাস না হয় আয়, আয়া দেখ।
শালা বেঈমান আমার লগে মিছা কথা কস। যদি মিথ্যা কথা হয় তাহলে আমি তোর নগদ 500 টাকা দেব, আর যদি সত্য হয় তাহলে তুই আমারে কি দিবি? আচ্ছা খারাপ আইতেছি। জলদি আয়। অনেক দেরি হয়ে গেছে। কি রে কই নিতু কই? মাইয়া মানুষের প্রতি এত টান কেন? জানোস না বিয়ার আগে প্রেম করা হারাম? কি রে তোমারে বাজানি করস? আমার তুমি মিছা কথা কমাই লই আইছস। কেমনে বুঝলি? দে এখন 500 টাকা দে। টাকা দিয়া কি করবি দোস্ত? কোমরে তো আর টাকা চলে না। এ বেটা কিরে, মুখ দিয়ে আওয়াজ বাইর হয় না? আরো জোরে চিৎকার কর, আরো জোরে চিৎকার কর।